হ্যালো স্টুডেন্ট, এইচএম মিশনের ক্লাস 7-এর জিওগ্রাফির বিষয়ের 4 নম্বর অধ্যায়ের ভূমিরূপ ল্যান্ডফর্ম এই অধ্যায়ের নিয়ে আমি আজকে আলোচনা করছি। তো দেখা যাক, প্রথমে আমরা জেনে নেব ভূমিরূপ বলতে কি বুঝি। তো আমরা সাধারণত জেনেছি ভূমিরূপ বলতে পৃথিবীর উপরের অর্থাৎ ভূপৃষ্ঠ পৃথিবীর সব জায়গায় একই রকম নয়। তোমরা দেখবে কোথাও নিচু, আবার কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও নিচু সমতল ভূমি। এক কথাই বলবো আমরা পৃথিবী পৃষ্ঠের এই ভূমির এই বৈচিত্র্যই হলো ভূমিরূপ। আমি আবার সংক্ষেপে বলছি তোমাদের যে ভূমিরূপ বলতে কি বুঝি। আমাদের পৃথিবীর ওপরটা ভূপৃষ্ঠ সব জায়গায় একই রকম নয়, কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও বা নিচু সমতল। পৃথিবী পৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্য হলো ভূমিরূপ বা ল্যান্ডফর্ম। ইংরেজি মিনস হচ্ছে ল্যান্ডফর্ম। তারপরে আমরা জানবো সেকেন্ড কোশ্চেন, ভূমিরূপের শ্রেণী বিভাগ করো। তাহলে উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে প্রধানত 3 প্রকার ভূমিরূপ রয়েছে। 1 নম্বর পর্বত, 2 নম্বর মালভূমি, 3 নম্বর সমভূমি। পর্বত, এবারে আমরা জেনে নিব পর্বত কি বা পর্বত কাকে বলে। আমি এখানে সংক্ষেপে সবটা বলছি, পরে বিস্তারিত করব। পর্বত বলতে বোঝায় যে পৃথিবী পৃষ্ঠের সব থেকে উঁচু জায়গাটাই হচ্ছে পর্বত। তারপরে মালভূমি হচ্ছে পৃথিবী পৃষ্ঠের মাঝারি অর্থাৎ মাঝারি অংশটাই হচ্ছে মালভূমি। আর সমভূমি হচ্ছে ঠিক পৃথিবীর সমতল ভূমি অর্থাৎ নিচু অংশটাই হচ্ছে সমভূমি। এবারে আমরা নেক্সট কোশ্চেনে আমরা আসছি, সেটা হচ্ছে ভূমিরূপ তৈরি হয়েছে কয়টি শক্তি দ্বারা ও কী কী। ভূমিরূপ তৈরি হয়েছে প্রধানত 2টি শক্তি দ্বারা। 1 নম্বর ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া। এই ভিতরকার শক্তিকে আবার বলা হয় অভ্যন্তরীণ প্রক্রিয়া। 2 নম্বর বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া। ভিতরকার শক্তি, এরপরে 4 নম্বর কোয়েশ্চেনে বলেছে যে ভিতরকার শক্তির উদাহরণ দাও। তাহলে ভিতরকার শক্তিটা কি আমরা জানবো। ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়াটা কি, যেমন ভূমিকম্প। অ্যাকচুয়ালি দেখবে ভূমিকম্প যখন হয় তখন পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা আকস্মিক একটা কম্পন সৃষ্টি হয়। তাহলে আমরা এখান থেকে জানবো যে একটি যদি ভিতরকার শক্তির উদাহরণ চাই তাহলে আমরা বলবো সেটা হচ্ছে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। নেক্সট, বাইরের শক্তির একটি উদাহরণ দাও। নদীর ক্ষয়কাজ, বায়ুর ক্ষয়কাজ, হিমবাহের ক্ষয়কাজ ইত্যাদি দ্বারা যেটা ভূমিরূপ সৃষ্টি হবে সেটা হচ্ছে বাইরের শক্তির উদাহরণ। এরপরে আমরা জানব পর্বত কি। আমি প্রথমে বলেছিলাম সংক্ষেপে পর্বত সম্পর্কে, তো আমি এখন একটু বিস্তারিত বলছি পর্বত কি। সমুদ্র পৃষ্ঠ থেকে সাধারণত 900 মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপই হলো পর্বত। এই পর্বতের ইংরেজি টার্ম হচ্ছে মাউন্টেন। আমি আবার বলছি একবার, সমুদ্রপৃষ্ঠ থেকে সাধারণত 900 মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত
শিলা দ্বারা গঠিত ভূমিরূপই হলো পর্বত। এবারে আমরা পর্বতের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানব। উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত 3 ধরনের হয়ে থাকে। সম্ভবত এই বইয়ে 3 প্রকারই আছে, আমরা যখন উঁচু ক্লাসে উঠব তখন 4 প্রকার জানব। তো যাই হোক, পর্বতের শ্রেণীবিভাগ তোমাদের বইয়ে 3 প্রকার রয়েছে। প্রথমে রয়েছে ভঙ্গিল পর্বত, তারপরে স্তূপ পর্বত, তারপরে আগ্নেয় পর্বত। এবারে আমরা জেনে নিব ভঙ্গিল পর্বত কাকে বলে। দেখবে, মনে করো তোমার দুটো হাত ভাসমান পাত, মনে করো এই যে তোমার দুটো হাত ভাসমান পাত, ঠিক একইভাবে পাত দুটোর প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। দেখবে এই যে তোমার দুটো হাত, মনে করো এই দুটো এক পাত ভাসমান ভেসে আছে, ঠিক একইভাবে বা এইভাবে পাত দুটোর প্রবল চাপে এইভাবে চাপে কি হবে, এই যে মাঝখানে এই যে দুটো হাত, এটা একটা পাত মনে করো আর এটা একটা হাত পাত মনে করো, এই দুটো হাত যখন একে অপরের দিকে এগিয়ে আসবে, অগ্রসর হবে, তখন মাঝখানে যে ভূভাগটা উপরের দিকে উঠে যাবে, উঠে গিয়ে যে পর্বতের সৃষ্টি হবে, সেই পর্বতটা হচ্ছে ভঙ্গিল পর্বত। এবারে আমরা জেনে নিব যে 2টি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালাই হলো ভঙ্গিল পর্বতের উদাহরণ। সম্ভবত আমরা দুটোই মনে রাখব। এরপরে জানবো স্তূপ পর্বত কাকে বলে। যখন ভূআলোড়নের ফলে ভূপৃষ্ঠের অনেক সময় ফাটল সৃষ্টি হয়, দেখবে ভূমিকম্প বা আগ্নেয়গিরি অগ্নুৎপাত যখন ঘটে তখন কি হয়, ভূপৃষ্ঠে একটা ফাটল সৃষ্টি হয়। এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানে ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করতে পারে। অ্যাকচুয়ালি দেখবে স্তূপ মানে হচ্ছে উঁচু জায়গা। আমি আবার বলছি একবার, যে স্তূপ পর্বত কাকে বলে। ভূআলোড়নের ফলে ভূপৃষ্ঠের অনেক সময় ফাটল সৃষ্টি হয়, এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করতে পারে। যেমন দেখাচ্ছি তোমাদেরকে ছবি এঁকে। এই যে পিকচারটা দেখবে, এই যে দুই পাশের অংশটা হঠাৎ নিচে বসে যাবে, বসে গিয়ে কি রকম হবে, এইরকম সৃষ্টি হবে। দেখবে যে উঁচু মাঝখানে অংশটা কি হবে, স্তূপের মতো আকৃতি সৃষ্টি করবে। এই ধরনের পর্বতকে এই ধরনের ভূমিরূপকে বলা হয় স্তূপ পর্বত। তাহলে আমরা জেনে নিব স্তূপ পর্বতের 2টি উদাহরণ, ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ। এইরকম হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। লাস্ট আমরা জানব আগ্নেয় পর্বত কাকে বলে। অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো এক রকমের পর্বত সৃষ্টি হয়, যাকে আমরা আগ্নেয় পর্বত বলবো। দেখবে এখানে এর আগে তোমাদের পড়িয়েছি ক্লাস 6-এ যে আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত কি। তাহলে যখন ভূপৃষ্ঠের অভ্যন্তরে অত্যন্ত ম্যাগমা গলিত অবস্থায় থেকে কোনো ভূপৃষ্ঠের কোনো ফাটল জায়গা দিয়ে সেই ম্যাগমাটা ভূপৃষ্ঠের উপরে বেরিয়ে এসে ভূমিরূপের চারপাশে
সেই লাভা রূপে জমা হয়ে যে পর্বত সৃষ্টি করবে সেই পর্বতটাকে বলছে আগ্নেয় পর্বত। তাহলে কয়েকটি আগ্নেয় পর্বতের উদাহরণ জেনে রাখবো আমরা। ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। এই রকম হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ। তো যাই হোক, তোমাদের আজকে এই যে ভূমিরূপ সম্পর্কে আমি আলোচনা করলাম, আজকের মতো এইটুকুই। তোমরা ভালোভাবে বুঝবে, যদি বুঝতে না পারো তাহলে তোমরা আমাকে ইনফর্ম করবে। ওকে, থ্যাংক ইউ।